আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরে আপনারা কিন্তু বাবিরে অনেক মিস করতেছিলেন, তো আজকে বাবিরে দইরা বাইন্দা নিয়ে আইছি। আর আজকে বাবির জন্য স্পেশাল রান্না করা হলো খাসির মাংস। তো এই খাসির মাংসের চাইতে কিন্তু মাংসের মধ্যে বেশি চর্বি। আজকে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি আছিল, বৃষ্টির কারণে রান্না করতে পারি নাই। তো এখন আসছি রান্না করতে। আর আজকে রান্না করা হচ্ছে খাসির মাংস বড় আলু দিয়া। মাঝে মধ্যে কিছু কমেন্ট পাই যে আমার রান্নার চ্যানেলের মধ্যে অনেকেই ভাবে যে আমরা শাক পাতা খাই, এই শুটকি, শীতল, ছোটো মাছ এগুলা খাই, আমরা মনে হয় মানে ভালো কিছু খাই না। তো অনেকেই ভাবে যে শুধু মাংস আর বড় বড় মাছ খালি মনে হয় একদম হাই ফাই লেভেলের খাবার দাবার হয়ে যায়। আসলে যারা স্বাস্থ্য সচেতন বুঝে তারা জানে যে শাকসবজি খাওয়া কতটা ভালো। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমরা হাতের কাছে যা পাই তাই রান্না করে খাই, আর এগুলাই আপনাদের সাথে শেয়ার করি। তো রান্না শেখানো মূল উদ্দেশ্য না, আমরা যা খাই তাই শেয়ার করি, এটাই হলো মূল উদ্দেশ্য। যাদের ভালো লাগে তারা তো ভালো ভালো কমেন্টই করে। আর কিছু মানুষ আছে যারা মানে পয়রাই থাকে এরকম যে কারে মানে ডিমোটিভেট করার চেষ্টা করে, কারে কিরকম বাজে কথা বলা যায়। যাই হোক, ওইগুলা কানে নিয়ে, ওইগুলা যদি কানে নেই তাহলে তো আর মানে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যাবে না। তো যার যেরকম মানসিকতা ওই রকমই বলে, সমস্যা নাই। আমরা যেভাবে খাওয়া দাওয়া করি, যেগুলা খাই সবসময় এগুলাই দেখাই। আর অনেকেই ভাবে যে ইউটিউব চ্যানেল খুললেই মনে হয় খালি মাংস রান্না দিতে হইব। মাংস রান্নার তো হাজার হাজার রেসিপি আছে ইউটিউবে, বিভিন্ন চ্যানেলে। তো আপনাদের যদি মন চায় যে শুধু মাংস খাবেন, মাংস খাওয়া দেখবেন, তাহলে ওইগুলা দেখতে পারেন। আর যাদের আমাদের গ্রামীণ রান্না শাকসবজি এগুলা ভালো লাগে তারা আমাদের চ্যানেল দেখবো, কোনো সমস্যা নাই। আর এরকম বড় লোক যারা, তারা যদি আমার ভিডিও না দেখে তাহলে আমার কোনো সমস্যা নাই। আমার ভিউ হইলেও আমি চেষ্টা করব আমার ঐতিহ্যবাহী খাবারগুলা দেওয়ার, আমার গ্রামীণ খাবারগুলা দেওয়ার। না হইলেও খাসির মাংস এই যে আমার একটা কারণে ভালো লাগে না, বাঁচতে গেলে অনেক কষ্ট, অনেক লুন থাকে খাসির মাংসের ভিতরে। তো মাংসটা এখন বাচ্চা নেই, তারপরে হলো রান্না শুরু করবাম। আমার আজকের এই খাসির মাংসটা আমার নিজের খাসির, মানে আমার নিজের খাসি জবাই করা হয়েছিল। এটার মাংস দেখেন কি পরিমাণে তেল, শুধু উপরে তেলগুলাই ভাইসা রয়েছে। এই যে আমার খাসির মাংসর ঝোল কিন্তু রান্না হয়ে গেছে। আর এদিক দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ওই যে বাবি আজকে মেহমান, খাওয়া দাওয়া শুরু করে দিছে তারা। এদিকটা কিছু বলেন। অনেকেই মনে করে লাকি আবার ভিডিওতে আমার দেখা জানা দেখে আমাকে দুজনের ঝগড়া হয়েছে, কিন্তু না, আমাকে দুজনে কোনোদিন ঝগড়া হয় নাই আর হইতো না। এমনিতে এই সমস্যা নাই কোনো কিছু। একটু আগে তো ঝগড়া হয়েছিন, কি লইয়া ঝগড়া হয়েছিন? হ্যাঁ, কি লইয়া কারাকারি লাগছিলাম কও? টিয়া পয়সা, মোবাইল এই গরমের মধ্যে রান্দা বাইরে একদম গাইমা অবস্থা কাহিল, যার কারণে আমি আর খাইতে বসি নাই। তো এদিকে বাবি তারা খাওয়া দাওয়া করতেছে, আমি একদম গোসল টোসল কইরা ফ্রেশ হইয়া তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করাম আর কি। একটু আগে মাত্র বাবি খায়া গেছে আর আমি মাত্রই খায়া উঠলাম। এর মধ্যে একটা খুশির সংবাদ এসে পড়ছে, ওই যে বাবির হাতে দেখতে পারতেছেন। তো বাবির চ্যানেলের যে অ্যাডসেন্স লেটার গুগল থেকে, ওইটা কিন্তু হাতে এসে পড়ছে। এই যে বাবি তো আজকে মহা খুশি। এতে গুরান পিন নাম্বার দেখান যেত না, খালি এটা হেডা লেহাডা। আরে এই ফিসটা লেহাডা, এই যে এটা। এই যে বেডি তো আজকে অনেক খুশি, বেডি এখন ইউটিউবার হয়ে গেছে। অনেক কষ্টের পর, অনেক দিন পর পাইলাম হাতে চিঠিটা। তো আপনার কি অনুভূতিটা কি? অনুভূতিটা কি কইতাম, আইসিডি আরো 3-4 দিন আগে আইছে, বুধবারে আমার ফোনে মেসেজ আছে যে চিঠি আইছে, চিঠি পাঠানো হয়েছে। এই পর্যন্ত চিঠি হাতে পাই না, আজকে লোক পাঠায় দেখাইরা চিঠি বিরছে, তারপরে বাইর করে তারপরে আনা হয়েছে। অনেক কষ্টের পরে চিঠিটা হাতে পেয়েছি। আসলে অনেকটা গাফিলতি করে আমরা এদিকে পোস্ট অফিসে, মানে এখন তো মোবাইলের যুগ, এখন কিন্তু চিঠি তেমন লেনদেন করা হয় না পোস্ট অফিসে। তবে এই যে ইউটিউবের যে লেটার, এই লেটার ছাড়া কিন্তু মনিটাইজেশন পাইলেও কোনো লাভ নাই, টাকা ব্যাংক পর্যন্ত আসবো না। তো যার কারণে অনেক কষ্ট করে নিজের আর দায়িত্বে মানে পোস্ট অফিসে ঘুরতে 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 তারপরে যায় এই চিঠিটা পাওয়া লাগে। তবে অন্যান্য জায়গায় হয়তো বা
তাড়াতাড়ি করে দেয়, আমরা এদিকে আর কি একটু লেট হয়েছে। এখন তো ভাবি অনেক খুশি, সিডি পাইছে অবশেষে। এখন ভাবির সিডির যে বাকি আরো কাজ টাজ আছে এগুলো একটু করে দিয়ে আমার কি, তারপরে হলো গোসল করা, মানে আমার গোসল করার টাইমটাও দিছে না, আমি খায়া মাত্র উঠছি আর মধ্যে এসে হাজির যে সিডি পাই আলাইছি। আপনি এদিকে সবকিছু এখন আপনার কাছে যদি চিনি না নিয়ে নিয়ে তাহলে কই হইব? আমারে পরে সবকিছু করে দিলেন। আমারে পরে তো চিন্তা না কয়দিন পরে, এটা হলো মানুষের লক্ষণ। এটা হইছে ভুল। পরে কয়েকদিন পরে আর আমারে চিন্তা না করবো, লাকি কেডা আমি চিনি না, আমি এখন ইউটিউবার। আমার দ্বারাতে এরকম কিছু হয় নাই, আর যেন না হয় আল্লাহর কাছে দোয়া করি যেমন ভালো আছি এমন ভালোই যেন থাকি, সম্পর্কটা যেন ভালোই থাকে। যাই হোক ভাবি চিঠি পাইছে, এখন চিঠির কাজ টাজটা আগে করে দেই। এইদিকে আমি খাওয়া দাওয়া করে গোসল টোসল কইরা তারপরে ভাবির ওই এক্সচেঞ্জ লেটারের কাজটা করে দিয়ে দেখি যে এদিকে পুকুর সেচা হইতেছে। এটা আমাদের পচা পুকুরটা আর কি, এখান থেকে এর আগে আমি অনেকগুলো মাছ ধরছিলাম। তো আজকে এই পুকুরটা সেচে ফেলানো হইতেছে, কারণ পানি অনেকটাই শুকায় গেছে। এই বছর যদিও এখন পর্যন্ত একবারও ডল গড়াইছে না, মানে জানি না কি কারণে এই বছর কিন্তু একদিনও ডল হয় নাই, পাহাড়ি ডল যেটা প্রত্যেক বছর কিন্তু এই মাঘ মাসের আগ পর্যন্ত 2-3 বার পর্যন্ত ডল গড়াই, এই বছর একবারও হয়েছে না। তো ডল গড়াইলে দেখা যায় যে পুকুরগুলাতে কিন্তু ডলের পানির সাথে মাছ আসে। তো এবার তো ডল গড়াই নাই, দেখা যাক মাছ পাওয়া যায় কিনা। বড় কোনো মাছ না পাওয়া গেলেও কিন্তু আশা করা যাইতেছে অনেক ছোট ছোট মাছ মনে পাওয়া যেতে পারে। আর এদিকে পানিও কিন্তু প্রায় সেচা শেষ। এখন দেখেন জালের মধ্যে অনেকগুলা ছোট ছোট মাছ কিন্তু দেওয়া যাইতেছে, আর এই দিক দিয়ে সবাই নাইমাও পড়ছে অলরেডি মাছ ধরার লাগিয়া। আর গ্রামের দিক দিয়ে যদি মাছ কোনো হানে ধরা হয় তাহলে তো অনেক দর্শক থাকে দাঁড়ায় দাঁড়ায়। আসলে মাছ খাওয়া বা ধরার চাইতে কিন্তু দেখাটাও একটা আনন্দের বিষয়। এই জন্য থইতাছি মাছ। এলা মাছের গার মার কাটতে ইয়াল্লা এটা হিট হয়ে গেছে। এলা ডালিছো কো হেন বাকি ভিতরে ডালিতো দা তুল তালা দেখে কি করবে করবে কি করবে। বালতে আনো। ঘুরা মাছ অনেক হিট হয়ে গেছে, যে মেশিনের ভিতরে যাইছে জানি হিট দিয়েছে। ও ঘুরাতে তো এই বড় যেটা বড় মাগুর এটা আমার বড় মাগুর ডাই না থাকলি আমার ছোট তাহলে আমার দরকার নেই। এই মাছ আছে না ওর দেখবালতে হয়ে গেছে ঘুরা মাছ ফালা দিও না। এটি শুধু মেশিনের ভিতর দিয়ে আইছে পানির সাথে, মানে লাগায় নিচে কি মাছ আছে পরে দই দেওয়ান লাগবে। ভাই এইটা ভাই এইটা নাকি বিরোশিটা যদি হেই হেই গুড়টা দিকে বানতা ওইটার উপরে যাই দিতেছি ভাষা হে দড়িস না, কামড় মারবো তোরে। মাছ আসছে না বেশি কুচ্ছা মাছ ধরতে ধরতে কিন্তু বিকাল হয়ে গেছে, আর এত বেশি মাছও পাইছে না, যেগুলা পাইছে হচ্ছে সব পুঁটি দাঁড়কে না এগুলা মাছ। তো যতগুলা মানুষ মাছ মারছে বাঘে কিন্তু হিসাব করলে সবারই খুব কম পড়ে, আর পাইছে বেশ কিছু কুচ্চা। তো এখন যাই মাছগুলা কাটটা বাচ্চা ধোয়া লাগবো। আজকে ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।